শুধুমাত্র 2টা ডিম দিয়ে কোনো প্রকার হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই মাটির চুলায় যদি এরকম নরম তুলতুলে কেক বানানো যায় তাহলে তো আর দোকান থেকে কিনে খেতে হবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো ঝামেলা ছাড়াই মাটির চুলায় নরম তুলতুলে কেক বানানোর রেসিপি। প্রথমে আমাদের লাগবে ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করে রাখতে হবে। এরপর চায়ের কাপে মেপে 1 কাপ চিনি দিয়ে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে নাড়তে নাড়তে একদম ফোমের মতো বানিয়ে ফেলতে হবে। কাঁটা চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়ার পরে এইটার অবস্থা এরকম হয়েছে। এরপর 5 থেকে 7 মিনিট নাড়ার পরে কিন্তু আমার ফোম ভাব চলে এসেছে। আপনাদের একটু বেশি টাইমও লাগতে পারে, কিন্তু এরকম ফোম ভাব যখন আসবে তখন মনে করবেন হয়ে গেছে। এবার ডিমের কুসুম দিয়ে ভালো মতো মিক্সড করতে হবে। ডিমের গন্ধ দূর করার জন্য এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি 1 চামচ। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন। এবার 1 কাপ তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু অবশ্যই দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো আমি রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি, এরপর 1 কাপের অর্ধেক পরিমাণে ময়দা দিয়েছি। এবার আমি হালকা পরিমাণে লবণ দিয়েছি এবং 1 চামচের অর্ধেক পরিমাণে বেকিং সোডা ইউজ করেছি। এবার ডিমের ব্যাটারের মধ্যে শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন এটাকে অবশ্যই চেলে দেওয়ার জন্য। এবার আলতোভাবে মাখাতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। একটা সসপ্যানের মধ্যে কাগজ কেটে দিয়ে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেব। উপর থেকে ঢেলে দিচ্ছি যাতে কোনো প্রকার লেগে না যায়। এদিকে মাটির চুলায় ঢাকনা দিয়ে ঢেকে কড়াইতে বালি গরম করতে দিয়েছি 10 মিনিট আগে। এবার ঢাকনাটা উঠিয়ে কেকের বাটিটা বসিয়ে দিব। 40 থেকে 50 মিনিট মতো রাখবো। আগে যা জাল দিয়েছি এবার সেগুলো উঠিয়ে দিব, না হলে কিন্তু পুড়ে যাবে। 40 থেকে 50 মিনিট পরে চলে আসবো এটা উঠাতে। কেক এখন রেডি। এবার একটা টুথপিকের সাহায্যে চেক করব কেকটি হয়েছে কিনা। টুথপিক পরিষ্কার এসেছে, তার মানে কেকটি হয়ে এসেছে। আর টুথপিকে যদি লেগে থাকতো তাহলে এখনও কেকটি হয়নি। আমি অবশ্য চুলায় থাকতে 2 থেকে 3 বার কেকটা চেক করেছি যে কেকটা হয়েছে কিনা। কেকটা কত ফুলেছে দেখুন। এখানে আমি বেকিং সোডা ইউজ করিনি। বেকিং সোডা ইউজ করলে অনেক ফুলে কেকটি ফেটে যেত, তার জন্য শুধু বেকিং পাউডার ইউজ করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেকটা কত নরম তুলতুলে হয়েছে। দেখুন এই যে কেকটার ফাইনাল লুক। এটা আসলে মার্জানের বার্থডে উপলক্ষে বানানো হয়েছে। হ্যাপি বার্থডে মার্জু। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আর আমার কেক বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিংবা নতুন ভিডিও দেখতে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।